যেটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আগুনে, ঠিক আছে। এখানে দেব হচ্ছে সর্ষের তেল সবার আগে, তারপরে কুমড়োর ছেচকিটা বানাবো। এটা জাস্ট কুমড়ো ভাজাও অনেকে বলতে পারে, বাট ভাজা ঠিক নয়, ভাজাতে ফোড়ন হয় না বোধহয়। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা, সামান্য জিরে যেটা আমি ফোড়নে দেব, আর এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি বা বড় পেঁয়াজ কেটে, ঠিক আছে। আর কুমড়ো, আর লাগবে সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, নর্মাল যে মশলা দিতে হয় যাতে একটু স্বাদটা বৃদ্ধি পায় সেই জন্য। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে, একটা পরে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম ফোড়নে। শুকনো লঙ্কাগুলো হালকা লাল হয়ে গেলেই পেঁয়াজটা ফ্রাই করতে দিয়ে দিলাম। কড়াইটাকে ধুয়ে নিই, আমার ধরতে সুবিধা হবে। ফ্রাই হতে হতে তোমাদের সাথে গল্প করছি, সেটা হচ্ছে আমি আর একটা জিনিস সরিয়ে রেখেছি, যেটা হয়তো তোমাদের কোনো একটা সময় আমি রেসিপি করে দেখাবো। এটা কি কাজে লাগবে বা এটা কিভাবে খেলে পারে খুব ভালো লাগবে, সেটা হচ্ছে কুমড়োর এই বীজ কি করে খেতে হয়। হ্যাঁ, বাজারে কিন্তু কুমড়োর বীজের অনেক দাম। অনেক মানুষ যারা বডি ফিটনেসের জন্য খায় বা কোনো নিজেকে ভালো রাখার জন্য খায়, সুস্থ রাখার জন্য খায়, তো তারা এই কুমড়োর বীজকে কিনে নিয়ে যায় খোসা ছাড়ানো অবস্থাতে। কি দরকার ভাই, যেটা আমি কুমড়ো থেকে টাটকা পেয়ে গেছি সেটাকে ছাড়িয়ে নিয়ে সেটাকে খাবো, সবচেয়ে বড় কথা। ওই জন্য এটাকে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটা ভাজা চলছে, এটা হচ্ছে আমি বেশি দেখতাম আমার বাড়িতে আমার মা করতো প্রায় দিনই আমার বাবার জন্য কুমড়োর ছেচকি, কারণ বাবা কুমড়োর ছেচকি দিয়ে রুটি খেতে খুব ভালোবাসতো। এবং এই রান্নার মধ্যে আমি একটা তো কথা তোমাদের সাথে শেয়ার করছি, যদিও এটা আমার খারাপ লাগা কথা, হয়তো তোমাদের মনে হবে যে এই সব কথা কেন বলছে রান্নার মধ্যে, তাও বলছি। কুমড়োর ছেচকির সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, কারণ আমার বাবা যেদিন মারা যায়, বেসিক্যালি আমার বাবা পুজো করতো, তো আমার তো বাড়ি বালুঘাটে, তো আমার বাবা মাকে বলেছিল তুমি আমি কুমড়ো কেটে দিচ্ছি, ঠিক এইভাবে কুমড়ো কেটে দিয়ে ছেচকি বানানোর জন্য দিয়ে বাবা পুজোতে বেরিয়ে যায়, এবং আত্রেই ঘাটে বাবার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। তো মা এদিকে রান্না করে রেখেছিল কুমড়োর ছেচকি এবং রুটি, বাবার আর ফিরে এসে খাওয়া হয়নি। মানে বাবার আর ফিরে আসা হয়েছিল, কিন্তু সেটা খুব দুঃখজনক ভাবে আমাদের সকলকে কষ্ট দিয়ে কি জানি না, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। অনেকেই বলবে যে বাবার মৃত্যুতে তুমি এই কথা বলছো, অবশ্যই যার জীবন আছে তার মৃত্যু আছে। আমরা প্রত্যেক দিন একটা একটা করে পা মৃত্যুর দিকে ফেলছি। তো আমি সেই কারণে মৃত্যুটাকে কখনোই অত শোক অবশ্যই লাগে, দুঃখ অবশ্যই লাগে, সেটা সাময়িক। আগে প্রত্যেকদিন বাবা বলে ডাকতাম, এখন হয়তো ডাকতে পারি না, কিন্তু এটাও তো ঠিক, এখন হয়তো প্রত্যেকদিন সেই বাবার কথাটা মনেও পড়ছে না, সেই জন্য আজকে মনে পড়ে গেল এই রান্নাটা করতে নিয়ে। কথায় কথায় তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার খুন্তি গেছে গরম হয়ে, কড়াইয়ের মধ্যে ছিল। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এখন কুমড়োগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে, কারণ কুমড়ো থেকে বেশিরভাগই জল বেরোয়, আর সেই জলেই কুমড়োটা সেদ্ধ হয়। এতে লবণ আর হলুদ দিলে পারে স্বাভাবিক ব্যাপার, জলটা ছাড়বে।
তো সুমন, এই যে কুমড়োর ছেচকি করছি, আজকে এটা নিয়ে বল কিছু। আমি কুমড়ো খাই না, কুমড়ো আমার পছন্দ। তুই আজকে রাতে কি দিয়ে খাবি তাহলে? আমার সকালে ডিমের তরকারি আছে, আমি সেটা দিয়েই খাবো। সকালে ডিমের তরকারি দিয়ে না, খেতে তো হবেই, একটু হলেও খেতে হবে। টেস্ট তো তোমাকেই করাবো, কারণ তুমি টেস্ট না করলে পরে সবাই জানবে কি করে যে আমি কি রান্না করি। খুব মুখের উপর সত্যি কথাগুলো বলে, তো সেই সত্যি কথাগুলো বলে বলেই হয়তো ওকে অনেকে পছন্দ করে না, তাতে আমার বা ওর কারোই কিছু যায় আসে না। আমাদের কাছে যাই পাবে অন্তত পক্ষে নিট অ্যান্ড ক্লিন সত্যিটা পাবে। এবং ফেক অ্যাকাউন্ট থেকে যারা আমাদের হয়ে কথা টথা বলে তাদের জন্য বলছি, তোমরা বলতে থাকো, আমরা আমাদের রিয়ালটা দেখাতে থাকবো। আমরা জায়গাতেও ফেক কাজ করি না, রিয়াল কাজ করি, আর আমরা কথাও রিয়ালটাই বলি। হলুদ দিয়ে দিলাম এবং এটা জিরে গুঁড়ো আছে, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়োর কৌটো আবার কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি। ওই যে ওপরে, একদম ওপরে। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, মায়েদের হাতের মতো করেই দিচ্ছি, একটা চামচ এখন খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। সবই আছে,